সূরা আশ-শুরা মক্কায় অবতীর্ণ। আয়াত 53, রুকু 5। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম আইন সিন কাফ। হে নবী, এভাবেই কিছু বর্ণমালা দিয়ে আল্লাহ তাআলা তোমার উপর এ সূরাগুলো নাজিল করছেন। তোমার পূর্ববর্তী নবীদের কাছেও তিনি তা এভাবেই নাজিল করেছেন। আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আসমানসমূহে যা কিছু আছে জমিনে, সব কিছুই তাঁর জন্যে নিবেদিত। তিনি সমুন্নত, তিনি মহান। আল্লাহ তাআলার ভয়ে আসমানসমূহ তাদের উপরিভাগ থেকে কিছু অংশ ফেটে পড়ার উপক্রম হয়েছিল। এ সময় ফেরেশতারা তাদের মহান মালিকের পবিত্রতা ঘোষণা করতে শুরু করে। তারা দুনিয়াবাসীদের জন্যেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। জেনে রেখো, আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, পরম দয়ালু। হে নবী, যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের অভিভাবক বানিয়ে নিয়েছে, তিনি তাদের উপর সদা নজর রাখছেন। তুমি তো এদের উপর তত্ত্বাবধায়ক নও। এভাবেই হে নবী, এ আরবি কোরআন আমি তোমার উপরে নাজিল করেছি, যাতে করে তুমি এর দ্বারা মক্কা ও তার আশেপাশে যারা বসবাস করে তাদের জাহান্নামের আযাব সম্পর্কে সতর্ক করে দিতে পারো। তাদের তুমি কিয়ামতের মহাসমাবেশের দিন সম্পর্কেও হুঁশিয়ার করতে পারো, যে দিনের ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। আর সেদিনের বিচারে এক দল লোক জান্নাতে, আরেক দল লোক জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা চাইলে তাদের সমগ্র মানব জাতিকে একটি অখণ্ড জাতিতে পরিণত করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা করেন তাকে নিজ অনুগ্রহে প্রবেশ করান। আর যারা জালেম, তাদের কোথাও কোনো অভিভাবক থাকবে না কোনো সাহায্যকারীও। এরা কি তাকে বাদ দিয়ে অন্যদের অভিভাবক বানিয়ে নিয়েছে? অথচ অভিভাবক কেবল আল্লাহ তাআলাই। তিনি মৃতকে জীবিত করেন, তিনি সর্ববিষয়ের উপর শক্তিমান। হে মানুষ, তোমরা যে বিষয়ে মতবিরোধ করো তার ফয়সালা তো আল্লাহ তাআলারই হাতে। বলো হে নবী, এই হচ্ছেন আল্লাহ তাআলা, তিনিই আমার রব। আমি তাঁর উপরই নির্ভর করি এবং আমি তাঁর দিকেই ফিরে যাব। তিনি আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা। তিনি তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের জন্য যুগল সৃষ্টি করেছেন। তিনি পশুদের মাঝেও তাদের জোড়া সৃষ্টি করেছেন। এভাবেই তিনি সেখানে তোমাদের বংশ বিস্তার করেন। সৃষ্টি লোকের কোনো কিছুই তাঁর সদৃশ নয়। তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা। আসমানসমূহ ও জমিনের সব চাবি কাঠি তাঁর হাতে। তিনি যার জন্যে ইচ্ছা করেন রেজেকে বাড়িয়ে দেন, আবার যার জন্যে চান সংকুচিত করেন। অবশ্যই তিনি প্রত্যেক বিষয় সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। হে মানুষ, আল্লাহ তাআলা তোমাদের জন্যে সে বিধানই নির্ধারণ করেছেন যার আদেশ তিনি দিয়েছিলেন নূহকে, এবং যা আমি তোমার কাছে ওহী করে পাঠিয়েছি। উপরন্তু যার আদেশ আমি ইব্রাহিম, মুসা ও ঈসাকে দিয়েছিলাম, এদের সবাইকে আমি বলেছিলাম, তোমরা এ বিধানকে প্রতিষ্ঠিত করো এবং কখনো এতে অনৈক্য সৃষ্টি করো না। অবশ্য তুমি যে দিনের দিকে আহ্বান করছো, এটা মুশরিকদের কাছে একান্ত দুর্বিষহ। মূলত আল্লাহ তাআলা যাকেই চান তাকে বাছাই করে তাঁর নিজের দিকে নিয়ে আসেন, এবং যে ব্যক্তি তাঁর অভিমুখী হয় তিনি তাকে হেদায়েতের পথে পরিচালিত করেন। হে নবী, ওদের কাছে সঠিক জ্ঞান আসার পরও ওরা কেবলমাত্র নিজেদের পারস্পরিক বিদ্বেষের কারণেই নিজেদের মধ্যে মতবিরোধ করে। যদি এদের একটি সুনির্দিষ্ট কাল পর্যন্ত অবকাশ দিয়ে রাখার তোমার মালিকের ঘোষণা না থাকত, তাহলে কবেই আযাবের মাধ্যমে ওদের মধ্যে একটা ফয়সালা হয়ে যেত। অবশ্যই যাদের আগের লোকদের পরে কিতাবের উত্তরাধিকারী বানানো হয়েছে, তারা এ ব্যাপারে এক বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত হয়ে আছে।
অতএব হে নবী, তুমি মানুষদের এ দিনের দিকে ডাকতে থাকো। তোমাকে যেভাবে আদেশ দেয়া হয়েছে সেভাবেই তুমি এর উপর দৃঢ় প্রতিষ্ঠিত থাকো। তুমি ওদের খেয়াল খুশির অনুসরণ করো না। তুমি বলে দাও, আল্লাহ তাআলা কিতাবের যা কিছুই অবতীর্ণ করেন না কেন, আমি তার উপরই ঈমান আনি। আমাকে আদেশ দেয়া হয়েছে যেন আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করি। আল্লাহ তাআলা আমাদের রব এবং তোমাদেরও রব। আমাদের কাজ আমাদের জন্যে এবং তোমাদের কাজ তোমাদের জন্যে। আমাদের ও তোমাদের মাঝে কোনো বিতর্ক নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক জায়গায় জড়ো করবেন, আর সবাইকে তাঁর দিকেই ফিরে যেতে হবে। যারা আল্লাহ তাআলা সম্পর্কে বিতর্ক করে, বিশেষত আল্লাহ তাআলার পক্ষ থেকে তা মেনে নেয়ার পর এদের বিতর্ক তাদের মালিকের কাছে সম্পূর্ণ অসার। তাদের উপর রয়েছে তার গজব, তাদের জন্যে আরও রয়েছে তার কঠিন শাস্তি। তিনিই আল্লাহ তাআলা, যিনি সত্য দ্বীন সহ কিতাব ও ইনসাফের মানদণ্ড নাজিল করেছেন। হে নবী, তুমি কি জানো সম্ভবত কিয়ামত একান্ত কাছে এসে গেছে? যারা সে কিয়ামতের বিষয়টিকে বিশ্বাস করে না, তারা কামনা করে তা ত্বরান্বিত হোক। অপরদিকে যারা তা বিশ্বাস করে তারা তাকে ভয় করে, কেননা তারা জানে সে দিনটি একান্ত সত্য। জেনে রেখো, অবশ্যই যারা কিয়ামত সম্পর্কে বাকে বিতণ্ডা করে তারা মারাত্মক গোমরাহিতে লিপ্ত রয়েছে। আল্লাহ তাআলা তার বান্দাদের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় সম্পর্কেও অবহিত আছেন। তিনি যাকে চান রেজেকে দেন, তিনি প্রবল পরাক্রমশালী। যে ব্যক্তি পরকালের কল্যাণের ফসল কামনা করে, আমি তার জন্য তা বাড়িয়ে দেই। আর যে ব্যক্তি শুধু দুনিয়ার জীবনের ফসল কামনা করে, আমি তাকে অবশ্য দুনিয়ায় তার কিছু অংশ দান করি, কিন্তু পরকালে তার জন্যে সে ফসলের কোনো অংশ থাকে না। এদের কি এমন কোনো শরীক আছে যারা এদের জন্য এমন জীবন যাপন প্রণয়ন করে নিয়েছে যার অনুমতি আল্লাহ তাআলা কখনো দান করেননি? যদি তাদের উপর আযাবের সিদ্ধান্ত নেওয়া হতো, তাহলে কবেই তাদের মধ্যে একটা ফয়সালা হয়ে যেত। অবশ্যই জালেমদের জন্য কঠিন শাস্তি রয়েছে। হে নবী, সেদিন তুমি এ জালেমদের দেখতে পাবে, তারা নিজেদের কর্মকাণ্ড থেকে ভীত সন্ত্রস্ত থাকবে, কেননা কর্মকাণ্ডের যে পরিণাম তা তাদের উপর পতিত হবেই। যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তারা জান্নাতের মনোরম উদ্যানসমূহে থাকবে। তারা যা কিছু চাইবে তাদের মালিকের কাছ থেকে তাদের জন্যে তাই সেখানে মজুদ থাকবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার মহা অনুগ্রহ। সেটা হচ্ছে সে মহা সুসংবাদ যা আল্লাহ তাআলা তার সেসব বান্দাদের দান করেন যারা এর উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। হে নবী, তুমি বলো, আমি তোমাদের কাছ থেকে এর দিন প্রচারের উপর কোনো পারিশ্রমিক চাই না, তবে তোমাদের সাথে আত্মীয়তার সূত্রে যে সৌহার্দ্য আমার রয়েছে সেটা আলাদা। যে ব্যক্তি কোনো নেক কাজ করে তার জন্যে আমি তার সে নেক কাজে অতিরিক্ত কিছু সৌন্দর্য যোগ করে দেই। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল, গুণগ্রাহী। হে নবী, তারা কি বলে এ ব্যক্তি আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করেছে, অথচ আল্লাহ তাআলা চাইলে তোমার দিলের উপর মোহর মেরে দিতে পারতেন। আল্লাহ তাআলা বাতিলকে এমনি মিটিয়ে দেন এবং সত্যকে তার বাণী দ্বারা সত্য বলে প্রমাণ করে দেখিয়ে দেন। অবশ্যই মানুষের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে তিনি সবিশেষ অবহিত রয়েছেন। তিনি আল্লাহ তাআলা, যিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং তাদের গুনাহ খাতা তিনি ক্ষমা করে দেন। তোমরা যা কিছু করো সে সম্পর্কেও তিনি জানেন। তিনি তাদের ডাকে সাড়া দেন যারা তাঁর উপর ঈমান আনে এবং নেক আমল করে। তিনি তাদের নিজ অনুগ্রহে তাদের পাওনার চাইতে বেশি সওয়াব দান করেন। হ্যাঁ, যারা তাকে অস্বীকার করে তাদের জন্যে কঠোর শাস্তি রয়েছে।
যদি আল্লাহ তাআলা তাঁর সব বান্দাদের রেজেকে প্রাচুর্য দিতেন, তাহলে তারা নিঃসন্দেহে জমিনে বিপর্যয় সৃষ্টি করত। তিনি বরং পরিমাণ মতো যাকে যতটুকু চান তার জন্যে ততটুকুই রেজেকি নাজিল করেন। অবশ্য তিনি নিজের বান্দাদের প্রয়োজন সম্পর্কে পূর্ণাঙ্গ ওয়াকেফ হাল রয়েছেন। তিনি তাদের প্রয়োজনের দিকেও নজর রাখেন। তিনি আল্লাহ তাআলা, তারা যখন বৃষ্টির ব্যাপারে নিরাশ হয়ে পড়ে তখন তিনি বৃষ্টি প্রেরণ করেন এবং এভাবেই জমিনে তিনি তাঁর রহমত ছড়িয়ে দেন। মূলত তিনি অভিভাবক, তিনি প্রশংসিত। তাঁর কুদরতের নিদর্শন হচ্ছে আসমানসমূহ ও জমিনের সৃষ্টি। এ দুয়ের মাঝখানে যত প্রাণী আছে তা তিনিই ছড়িয়ে রেখেছেন। তিনি যখন চাইবেন তখন আবার এদের সবাইকে জমা করতেও সক্ষম হবেন। হে মানুষ, যে বিপদ আপদই তোমাদের উপর আসুক না কেন, তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের অর্জন। অবশ্য আল্লাহ তাআলা তোমাদের অনেক অপরাধ এমনি ক্ষমা করে দেন। তোমরা জমিনে কখনো তাকে ব্যর্থ করে দিতে পারবে না। আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, নেই কোনো সাহায্যকারীও। তাঁর কুদরতের নিদর্শন সমূহের মধ্যে সমুদ্রে বাতাসের বেগে বয়ে চলা পাহাড় সম জাহাজগুলো অন্যতম। তিনি ইচ্ছা করলে বাতাস স্তব্ধ করে দিতে পারেন, ফলে এসব নৌযান সমুদ্রের বুকে নিশ্চল হয়ে পড়ে থাকবে। নিশ্চয়ই এর প্রক্রিয়ার মাঝে ধৈর্যশীল কৃতজ্ঞদের জন্যে প্রচুর নিদর্শন রয়েছে। অথবা তিনি চাইলে বাতাসে তীব্র করে তাদের কৃতকর্মের কারণে তাদের ধ্বংস করে দিতে পারেন। অবশ্য অনেক কিছু তিনি তো আবার ক্ষমাও করে দেন। যারা আমার কুদরতের নিদর্শন সমূহের ব্যাপারে খামাখা বিতর্ক করে, তারা যেন জেনে রাখে তাদের কিন্তু পালানোর কোনো জায়গা নেই। তোমাদের যা কিছুই এখানে দেয়া হয়েছে তা দুনিয়ার কতিপয় অস্থায়ী ভোগের সামগ্রী মাত্র, কিন্তু পুরস্কার হিসেবে যা আল্লাহ তাআলার কাছে আছে তাই হচ্ছে উত্তম ও স্থায়ী। আর তা হচ্ছে সেসব লোকের জন্যে যারা তাঁর উপর ঈমান আনে এবং সর্বাবস্থায় তারা তাদের মালিকের উপর নির্ভর করে। এরা হচ্ছে সেসব মানুষ যারা বড় বড় গুনাহ ও অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকে। বিশেষ করে যখন রাগান্বিত হয় তখন তারা অন্যদের ভুল ত্রুটি ক্ষমা করে দেয়। যারা তাদের মালিকের ডাকে সাড়া দেয়, নামাজ প্রতিষ্ঠা করে, যাদের কাজকর্মগুলো সম্পাদনের সময় তাদের পারস্পরিক পরামর্শই হয় তাদের কর্মপন্থা, আমি তাদের যে রেজেক দান করেছি তা থেকে তারা আমারই পথে খরচ করে। যারা এমন ধরনের মানুষ যে যখন তাদের উপর বাড়াবাড়ি করা হয় একমাত্র তখনই তারা প্রতিশোধ গ্রহণ করে। মন্দের প্রতিফল অনুরূপ মন্দই হবে, কিন্তু যে ব্যক্তি মন্দ না করে, ক্ষমা করে দেয় এবং আপোষ করে চলে, আল্লাহ তাআলার কাছে অবশ্যই তার জন্যে যথাযথ পুরস্কার রয়েছে। নিশ্চয়ই তিনি জালেমদের পছন্দ করেন না। কোনো ব্যক্তি যদি তার সাথে জুলুম সংঘটিত হওয়ার পর জালেমের কাছ থেকে সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করে, তাতে তাদের উপর কোনো অভিযোগ নেই। অভিযুক্ত হচ্ছে তাদের উপর যারা মানুষদের উপর অত্যাচার করে এবং জমিনের বুকে অন্যায়ভাবে বিদ্রোহের আচরণ করে বেড়ায়। এমন লোকদের জন্যই রয়েছে কঠোর আযাব। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং মানুষদের ক্ষমা করে দেয়, সে যেন জেনে রাখে অবশ্যই এটি হচ্ছে সাহসিকতার কাজসমূহের মধ্যে অন্যতম। হে নবী, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দেন তার জন্য তিনি ছাড়া আর কোনো অভিভাবক থাকে না। তুমি জালেমদের দেখবে যখন তারা জাহান্নামের আযাব পর্যবেক্ষণ করবে তখন বলবে, হে আল্লাহ, আজ এখান থেকে ফিরে যাওয়ার কোনো পথ আছে কি? তুমি তাদের দেখতে পাবে যখন তাদের জাহান্নামের কাছে এনে হাজির করা হবে, তখন তারা অপমানে অবনত হয়ে যাবে। ভয়ে তারা অর্ধ নির্মিলিত চোখে তাকিয়ে থাকবে। এই অবস্থা দেখে যারা ঈমান এনেছিল তারা বলবে, সত্যিকার ক্ষতিগ্রস্ত লোক তো তারা যারা আজ কিয়ামতের দিন নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের এভাবেই ক্ষতি সাধন করেছে। হে নবী, জেনে রেখো নিঃসন্দেহে
জালিমরা স্থায়ী আযাবে থাকবে। আযাব এসে গেলে আল্লাহ তাআলা ছাড়া তাদের এমন কোনো অভিভাবক থাকবে না যারা তখন তাদের কোনো রকম সাহায্য করতে পারবে। সত্যি কথা হচ্ছে, আল্লাহ তাআলা যাকে গোমরাহ করেন তার জন্যে বাঁচার কোনোই উপায় নেই। হে মানুষ, সেদিনটি আসার আগেই তোমরা তোমাদের মালিকের ডাকে সাড়া দাও। মনে রেখো, আল্লাহ তাআলার কাছ থেকে যে দিনটির প্রতিরোধকারী কেউই থাকবে না, সেদিন তোমাদের জন্যে কোনো আশ্রয়স্থলও থাকবে না। আর না তোমাদের পক্ষে সেদিন কিয়ামতের দিন অস্বীকার করা সম্ভব হবে। অতঃপর যদি এরা হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুমি জেনে রেখো, আমি তোমাকে তাদের উপর দারোগা করে পাঠাইনি। তোমার দায়িত্ব হচ্ছে তাদের কাছে আল্লাহ তাআলার বাণী শুধু পৌঁছে দেয়া। যখন আমি মানুষদের আমার রহমতের স্বাদ আস্বাদন করাই, তখন সে তাতে ভীষণ উল্লাসিত হয়। আবার যদি তাদেরই কোনো কর্মকাণ্ডের কারণে তাদের উপরে কোনো দুঃখ কষ্ট আসে, তখন মনে হবে মানুষ অবশ্যই বড়ই অকৃতজ্ঞ। আকাশমণ্ডলী ও জমিনের সমুদয় সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্যে। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আবার যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। যাকে চান তাকে পুত্র কন্যা উভয়ই দান করেন, আবার যাকে চান তাকে তিনি বন্ধা করে দেন। নিঃসন্দেহে তিনি জানেন, ক্ষমতাও তিনি বেশি রাখেন। আসলে কোনো মানুষের জন্যেই এটা সম্ভব নয় যে আল্লাহ তাআলা সরাসরি তার সাথে কথা বলবেন। অবশ্য ওহী দ্বারা অথবা পর্দার অন্তরাল থেকে, কিংবা তিনি কোনো দূত তার কাছে পাঠাবেন এবং সে দূত তারই অনুমতিক্রমে তিনি যখন যেভাবে চাইবেন বান্দার কাছে ওহী পৌঁছে দেবে। নিশ্চয়ই তিনি উচ্চ মর্যাদাশীল, প্রজ্ঞাময়, কুশলী। হে নবী, এমনিভাবেই আমি আমার আদেশ দিনের রূহ তোমার কাছে ওহী করে পাঠিয়েছি। নতুবা তুমি তো আদৌ জানতেই না আল্লাহ তাআলার কিতাব কি, না তুমি জানতে ঈমান কি। কিন্তু আমি এর রূহকে একটি নূরে পরিণত করে দিয়েছি, যা দ্বারা আমি আমার বান্দাদের যাকে চাই তাকে দ্বীনের পথ দেখাই। অবশ্যই আমার আদেশক্রমে তুমি মানুষদের সঠিক পথ দেখিয়ে যাচ্ছ। সে পথ আল্লাহ তাআলারই পথ, যার জন্যে আসমান সমূহে ও জমিনে যা কিছু আছে সব কিছু, শুনে রেখো, একদিন সব কিছু আল্লাহ তাআলার দিকেই ধাবিত হবে।